আমার মানিক রে একটা বার আমি বুকের ভিতরে জড়ায়া ধরবো, ওর কপালে আমি চুমু খাবো, আমি বার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। মালিক রে, মৃত্যুর আগ মুহূর্তে তোমার কাছে আমি কিছু চাই না, আমার কলিজার টুকরা মানিক রে আমার কাছে আইনা দাও। মা যখন বলতেছে, পাশেই বসে ছেলেটা কবুতর জবাই করলে, মুরগি জবাই করলে যে রকম ভাবে দাপাইতে থাকে, ছটফট করতে থাকে, সন্তানটা ওই রকম ভাবে ছটফট করতেছে, ছটফট করতেছে। আহারে, এ কেমন মা রে, এ কেমন মা, যেই মাকে ভুইলা আমি সংসার পাতলাম বিদেশের বাড়িতে যাইয়া, আমার বাবাকে রাইখা আমি চইলা গেলাম। আমার মা তো আমার বদুয়া দেয় না, 5টা বছর আমার কথা চিন্তা করতে করতে মা অন্ধ হয়ে গেছে। আমার মা শেষ মুহূর্তে আমাকে ছাড়া অন্য কিছু চায় না। দুনিয়ার মানুষ বিদেশের বাড়িতে গেলে পরে কেউ যায় নামাজ চায়, কেউ লাইট চায়, কেউ কসমেটিক চায়, বন্ধু বান্ধব টাকা চায়, বিভিন্ন ধরনের জিনিস চায়, কিন্তু আমার মা অন্য কোনো জিনিস চায় না, সে তার কলিজার টুকরা সন্তানকে চায়। আল্লাহ রে, তুমি মায়ের কলিজাটা কি দিয়া বানাইছো রে আল্লাহ। আল্লাহ রে, তুমি মাকে এত সুন্দর করে নরম দিল দিয়া বানাইছো আল্লাহ, যার কলিজার মধ্যে সন্তান ছাড়া আর কোনো কিছু নাই। ও আল্লাহ, এতদিন আমি যে ভুলটা করেছি এর ক্ষমা আমি পাবো কিনা। আমার বাবা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে, আমার মা বন্ধ হয়ে গেছে আমার জন্য, আমার মা আমার বাবার বিটা বাড়ি পর্যন্ত বিক্রি করতে হয়েছে আমার জন্য। আল্লাহ রে, আমি ক্ষমা পাবো কিনা আমি জানি না, আমার আর সহ্য হচ্ছে না। আমার মাকে একটু বুকের ভিতরে আমি নেব, বুকের ভিতরে আমি একটু জড়াইয়া ধরবো। ঘরের ভিতরে চলে গেলেন, বৃদ্ধা মহিলার কাছে মা মা বলে যখন ডাক দিছে, বৃদ্ধা মহিলা বুকের ভিতরে জড়াইয়া ধরে ডাক দিয়া কয়, আমি তো চোখে দেখি না, কিন্তু আমার মনে হয় এইটা যেন আমার কলিজা ছেড়া দৌড় আমার সন্তান এসেছে, যেই সন্তানকে আমি মা পেটের মধ্যে লালন পালন করেছি। ও আল্লাহ, তুমি যে এইরকম ভাবে আমার কথাগুলো শোনো, এইটা আমি আজকে বুঝতে পারলাম রে আল্লাহ। তোমার কাছে কোনো চাওয়া নাই, হায়াত চাই না, সম্পদ চাই না, আমার কলিজার টুকরা সন্তানকে তুমি ফিরাইয়া দিছো, এইটা আমি মার কলিজা ঠান্ডা হয়ে গেছে, আর কোনো কিছু চাই না। আল্লাহ গো, আমার দুনিয়ার মধ্যে কোনো চাওয়া পাওয়া নাই, আমি তোমার কাছে হাসি মুখে ঈমান নিয়ে যাইতে চাই। এই কথা বলা মাত্রই সন্তানকে কোলের মধ্যে নিয়ে মা সঙ্গে সঙ্গে ওই জায়গার ভিতরে যখন মারা যায়, কিতাবের মধ্যে লেখে, বাবু চোখে পানি রাখতে পারবেন না, কিতাবের মধ্যে লেখে সন্তান এইবার মাকে জড়াইয়া ধরে ডাকতে কয়, আল্লাহ, কি পরীক্ষার মধ্যে তুমি ফলাইলা, কি পরীক্ষার মধ্যে তুমি আমারে ফলাইলা। মাকে কষ্ট দিলাম, মাকে কষ্ট দিয়া না ফরমানি কইরা আমি বিদেশের বাড়িতে গেলাম গো আল্লাহ। আমার মা আমার জন্য এত কান্না করলো, এখন আসার পরে মাকে পাইলাম, কিন্তু মার জন্য আমি তো কিছুই করতে পারলাম না। মায়ের মনের আশা তুমি পূর্ণ করলা, সন্তানকে ফিরাইয়া দিলা, কিন্তু আমি যে মায়ের কাছে একটু মাপ চাবো, আমি তো সেই সুযোগটা পাইলাম না। ও মা, তাকায় দেখো রে মা, তোমার জন্য কত সুন্দর শাড়ি আমি নিয়ে আসছি রে মা। ও মা, তুমি তাকায় দেখো, তোমার জন্য আমি গলার হার নিয়ে আসছি রে মা। মা গো, আমার বাবার জন্য দেখো আমি লুঙ্গি নিয়ে আসছি রে মা। ও মা, তুমি তাকায় দেখো রে মা, তোমার জন্য আমি আরো কতটা নিয়ে আসছি রে মা। আমি তো ওই সময় বুঝতে পারি না, দুনিয়ার নারী পায়ে আমি বন্ধ হয়ে গেছিলাম রে মা। আমি তো তোমার মর্যাদা বুঝতে পারি নাই মা, যে এমন জিনিস আমি বুঝতে পারি নাই মা। আমার এই যে টাকাগুলা নিয়ে আসছি আমি কারে দেব মা, আমার শাড়িটা আমি কারে দেব মা, আমার বাবার জন্য লাইট নিয়ে আসছি আমি কারে দেব মা। ও মা, তুমি যে আমারে মাফ নেওয়ার সুযোগটা দিলা না,
আমি যে তোমার সেবা করতে পারলাম না, এখন আমারে অপরাধী বানাইয়া চলে গেলাম মা, আমি সন্তানের কি অবস্থা হবে? ও বাজান, আমার আর আপনার মা ওই রকম ভাবে কষ্ট করেছিল রে বাবা। আমার মা, আপনার মা ওই রকম ভাবে দুনিয়ার ভিতরে আমাদেরকে জন্ম দিয়েছিল। মার পেটের ভিতরে যখন ছিলাম, কলিজার ভিতরে লাথি মারছি, মার পেটের মধ্যে থেকে যখন বের হয়েছি, পেশাব পায়খানা করে দিয়েছি। আমি মাকে কত কষ্ট দিয়েছি, নিজে না খাইয়া মা খাওয়াইছে। আজকে ওই মাটা অন্ধকার কবরে, কতক্ষণ ঠিক কিনা, ওই মা কবরে মার কতটুকু হক আদায় করতে পেরেছি। ও বাবা, আপনার সম্পত্তি সবকিছু রয়ে যাবে, কিন্তু মা কবরে চলে গেছে। জানি না কার মার কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বলে, কোন মায়ের কবরে জাহান্নামের সর্পগুলো দংশন করতেছে। ও বাবা, আমি এই জায়গার ভিতরে দেখতে চাই কার কার দুনিয়ার মধ্যে মা জীবিত নাই, একটু হাতটা উঠে দেন। বন্ধুগণ আমার, যেই সন্তান তাকে মা বাবা কষ্ট করে লালন পালন করলো, যেই সন্তানকে লালন পালন করে পড়াশোনা করাইয়া কামাই রুজি শিখাইলো, সেই সন্তান বিবাহ শাদী করে মাকে বাদ দিয়া তার স্ত্রী সন্তানদেরকে নিয়া সে খাচ্ছে সুখে শান্তিতে, পোলাও কোরমা খায়, মা ডাল ভাত পায় না। আপনারা বলুন, ও বেটা না পাটা? কথা বল না, কে বেটা না পাটা? পাটা ও বেটা না, প্রকৃত বেটা হতে পারে না। কেননা প্রকৃত সন্তান যারা, তারা পিতা মাতাকে কখনো বাদ দিতে পারে না। সে যদি লবণ দিয়ে খায়, পিতা মাতাকে সাথে নিয়ে খাবে। কথা কন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আজকে পিতা মাতার আদেশ অমান্য করার কারণে বহুত পিতামাতা কান্না করতেছে, বহুত পিতামাতা অত্যন্ত কষ্টে জর্জরিত। একজন ভিক্ষুক ভিক্ষা করে, আমি জিজ্ঞাসা করলাম, আপনি ভিক্ষা করতেছেন, আপনার কি সন্তান নাই? ভিক্ষুক ডেকে ডেকে বলতেছে, বাবা সন্তান আমার আছে, কিন্তু দুঃখের কপাল, আমার সন্তান আমারে ভাত কাপড় দেয় না। নাউজুবিল্লাহ কোন, জোরে কোন নাউজুবিল্লাহ। যে সন্তান থাকার পরে তার বাবা মা ভিক্ষা করে খায়, আমি তো মনে করি ওই সন্তানের দুনিয়ার ভিতরে বেঁচে থাকার চাইতে মরে যাওয়া ভালো। কথা কয় না, কথা কোন ঠিক কিনা? যে সন্তান বেঁচে থাকার পরেও পিতামাতা ভিক্ষা বৃত্তি করে খায়, সেই সন্তান দুনিয়ায় থাকার চাইতে না থাকা ভালো। ওই ভিক্ষুক মহিলাকে বললাম, আপনার সন্তান আপনাকে কামাই রুজি করে দেয় না? বলে, বাবা কামাই রুজি তো দূরের কথা, আমার সন্তান আমাকে মা বলে ডাক পর্যন্ত দেয় না। নাউজুবিল্লাহ বলেন, জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিবেন। যেই সমস্ত সন্তানেরা দুনিয়ার ভিতরে মা বাবাকে যারা ডাক পর্যন্ত দিল না, আপনারাই বলুন তো, এই সন্তান যদি কোনোদিন দুনিয়ার ভিতরে থেকে মারা যায়, এই সন্তান কি ইমানদার অবস্থায় মারা যাইতে পারবে? আল্লাহর রাসূল বলেন, আল জান্নাতু তাহতা উম্মিক, জান্নাত হলো তোমার মায়ের পায়ের নিচে হলো জান্নাত, আমি আল্লাহ রেখেছি। ওহুমা জান্নাতুকা ওয়া নারুকা, তুমি যদি পিতা মাতাকে খুশি রাখতে পারো, তুমি জান্নাতে যাইবা, আর যদি তাদেরকে বেজার করো, তুমি জাহান্নামে যাইবা। সোজা কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার পিতা মাতাকে কখনো কষ্ট দিও না, তাদের মুখ থেকে যেন তোমার আচরণের কারণে শব্দ পর্যন্ত যেন না বের হয়, এমন ব্যবহার তোমরা তাদের সাথে করো না যাতে তারা কষ্ট পায়। কেননা কিতাবের ভিতরে দেখলাম, যেই সন্তান তার মা বাবাকে কষ্ট দেয়, ওই সন্তান নামাজ পড়লে কখনো নামাজ কবুল হবে না। ওই সন্তান যদি হজ করে আসে, হজ কবুল হবে না। যাকাত দিলে পরে যাকাত কবুল হবে না। দুনিয়ার ভিতরে বরকত হবে না। সন্তান যখন মারা যাবে, বেঈমান হয়ে মারা যাবে, কখনো ঈমান নসিব হবে না। যার কারণে আপনাদেরকে বলতে চাই, ও বন্ধুরে, পিতা মাতার হুকুমকে অমান্য করা যাবে না। আল্লাহর রাসূল বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, পিতা মাতার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি, পিতা মাতার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্টি। তুমি যদি
পিতামাতাকে খুশি রাখো, আমার আল্লাহ তোমার উপরে খুশি থাকবে। পিতামাতাকে যদি অসন্তুষ্ট রাখো, তাহলে আমার আল্লাহ তোমার উপরে অসন্তুষ্ট হয়ে যাবে। ও বন্ধু, সেই জন্য আপনাদেরকে বলতে চাই, যাদের যাদের বাবা মা আছে, তারা বাবা মারকে সেবা যত্ন করবেন। সেবা যত্ন যদি করতে পারেন, বাবা মা যে দোয়াটা করবে, এই দোয়াটা আপনার জন্য কাজে লেগে যাবে। ও বন্ধুরে, এই দোয়াটা আপনার জন্য কাজে লেগে যাবে, এমন ভাবে কাজে লাগবে গো। এই দোয়া করার কারণে আমার আল্লাহ দুনিয়ার ভিতরে আপনাকে জগৎ বিখ্যাত বানায় দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার সংসারের ভিতরে বরকত হবে, আপনার উপরে রহমত নাযিল হবে। আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের ভিতরে আপনার জন্য মঙ্গল কামনা করবেন, মঙ্গল দিবেন, জান্নাত আপনাকে দিয়ে দিবেন। ও বন্ধু, এমনও সন্তান আছে, এক জায়গায় সবে বরাতের নামাজ পড়লাম রাত্রি বেলায়, দেখতে পাইলাম একজন লোক কান্না করতেছে। জিজ্ঞাসা করলাম, বাবা আপনি কি জন্য কাঁদেন? আল্লাহর বান্দা বলতেছে, হুজুর আমার সন্তান আজকে আমাকে প্রহার করেছে, আমাকে মেরেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। যেই সন্তান তার মা বাবাকে মারতে পারে, সে কি কখনো সুসন্তান হতে পারে? কথা কন, হতে পারে? সে কখনো সুসন্তান হতে পারে না। যার কারণে আপনাদেরকে বলতে চাই, ও বন্ধুরে, পিতা মাতার সেবা যত্ন আপনাদের করতে হবে, পিতা মাতাকে খেদমত আপনাদের করতে হবে। আপনি আমি পিতা মাতার খেদমত করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে বরকত দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। যার কারণে অনেকের পিতা মাতা অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার মধ্যে তোমার বাবা মা থাকার কারণে যেরকম ভাবে তোমার উপরে হক রয়েছে, অধিকার রয়েছে, অনুরূপ ভাবে মা বাবা মারা গেলে মনে কইরো না তোমার হক শেষ হয়ে গেছে। বলে না, তোমার পিতা মাতা মারা গেলেও তোমার উপরে হক রয়েছে। পিতা মাতার জন্য সর্বদা দোয়া করবে, তাদের জন্য হাত তুলে দোয়া করবে, তাদের জন্য দান সদকা করবে, তাদের কবর জিয়ারত করবে, তাদের আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করবে, তাদের বন্ধুদের সাথে ভালো ব্যবহার করবে। এমন আচরণ যদি তোমরা করতে পারো, এটাই তোমাদের জন্য পিতা মাতার হক আদায় করা হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ, আবার আপনাদেরকে একটা কথা বলি, কোরআনের বরকতে একটা কথা বলি। এই যে কোরআন, এটা অত্যন্ত একটা সেনসিটিভ বিষয়। কোরআন নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। কোরআন আমাদের উপরে নাজিল করেছেন। এই কোরআনের সাথে যতদিন পর্যন্ত থাকবেন, কোরআন অনুযায়ী যতদিন পর্যন্ত আমল করবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে আপনার জন্য বরকত নাজিল করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হলো কোরআনের বরকত। কোরআন যারা পড়ে তাদের চোখের পাওয়ার বেড়ে যায়। কোরআন যারা পড়ে তাদের অন্তরে দিলের ময়লা সাফ হয়। জোরে কোন সুবহানাল্লাহ। একজন বান্দি একটা মাজারের ভিতরে থাকে, সর্বদা কোরআনে কারীম তেলাওয়াত করে। বুড়ি মা, সেই বুড়িকে জিজ্ঞাসা করা হলো, বুড়ি মা আপনি যে কোরআন শরীফ এই জায়গায় তেলাওয়াত করেন, আপনি তো চোখে দেখেন? বুড়ি বলে, বাবা আমি কোরআনটাই চোখে দেখি, অন্য কিছু ভালো চোখে দেখি না। আরেকটু জোরে কোন, আরেকটু জোরে কোন। বলে, কোরআন চোখে দেখেন আপনি, অন্য কিছু দেখেন না, কারণ কি? কয়, আমি ছোট্টবেলায় যখন আমি অন্য কাজ করতাম, তখন কাজ করতে করতে হঠাৎ করে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম বাবা। আমাকে এই মাজারে এনে রাখছে। আমি আল্লাহর কাছে বললাম, মালিক মাজারের কাছে কিছু চাই না, আপনার কাছে চাই যাতে কোরআন শরীফ যেন আমি পড়তে পারি, এই চোখটা আপনি ফিরে দেন। আল্লাহর কাছে যখন চেয়েছি, আল্লাহ পাক আমাকে কান্না করতে করতে কোরআন যখন নিয়ে বসি, কোরআন এমনি এমনি দেখি না কিছু, হাতটা নিয়ে নিয়ে এমনি বুলাইতে বুলাইতে এমন একটা অবস্থা আমার হয়ে গেছে, এখন কোরআন চোখে দেখি, যতক্ষণ কোরআন পড়ি ততক্ষণ ভালো দেখি, কোরআন পড়া বন্ধ করলে আমি দেখা বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে কোন। সেই জন্য বন্ধুগণ আমার, এই কোরআনের সাথে থাকতে হবে। কোরআন আপনাকে শেখায় নামাজ পড়তে, কোরআন শেখায় সহজ সরল পথে চলতে, কোরআন শেখায় পিতামাতার খেদমত করতে। আমাদের মা বাবা মারা গেছে, আজকে আমরা তাদের খেদমত করতে পারি না। আমাদের সন্তান যারা রয়েছে, তারাও আমরা যদি সেবা যত্ন না করি, তারাও আমাদের সেবা যত্ন করবে না। বন্ধু, যার মা বাবা নাই, সে বোঝে তাদের কি করো। কথা কন ঠিক কিনা? একটা সন্তানকে
বাবা মা শিক্ষিত করলো, অত্যন্ত কষ্ট করে মানুষ করলো, মানুষ করে সেই সন্তানটাকে পড়তে দিল ঢাকায়। সেই জায়গায় পড়াশোনা করে এসে এই সন্তানটা বাড়িতে এসে বলতেছে, মা আমাকে কিছু টাকার ব্যবস্থা করে দাও, আব্বা টাকার ব্যবস্থা করে দাও, আমি বিদেশের বাড়িতে যাব। বাবা তখন বলতেছে, বাবা বিদেশের বাড়িতে তুমি যাবে, কিন্তু আমার তো এই আবাদের জমিটুকু ছাড়া আর কোনো জমি নাই। বলে, আব্বা জান আমার বড় ইচ্ছা হয় একটু বিদেশের বাড়িতে যাইতে। বলে, বিদেশের বাড়িতে যাইবা, অনেক লাখ টাকার প্রয়োজন, আমি কোথা থেকে দেব? বলে, আব্বা আপনার যে আবাদের জমিটা আছে, এই জমিটা আপনি বিক্রি করে দেন, এইটা বিক্রি করে টাকা আমাকে দিয়ে দেন। এই টাকাটা নিয়ে আমি যখন বিদেশে যাব, টাকা পাঠিয়ে দিলে এর চাইতে বেশি জমি আপনি কিনতে পারবেন। এমন ছেলে আছে না নাই? এমন পিতা আছে না নাই? বন্ধুগণ আমার, নিজের সম্পত্তিগুলোকে বিক্রি করে দিয়ে সন্তানকে পাঠিয়ে দেয়, সন্তানকে বিদেশের বাড়িতে পাঠিয়ে দেয়। আর নাফরমান সন্তান তারা নিজের অ্যাকাউন্টে ব্যাংক ব্যালেন্স করে শ্বশুর বাড়ি গিয়ে টাকা পাঠায়, নিজের পিতা মাতার টাকাগুলো তারা দেয় না। কথা কোন ঠিক কিনা? এই সন্তানটা বাবার জমিটা, আবাদের জমিটা বিক্রি করে যখন বিদেশের বাড়িতে চলে গেল, বিদেশের বাড়িতে চলে গিয়ে প্রথম তারিখে কিছু টাকা পাঠাইলো। আগেকার যুগ বাবা, সেই জামানার ভিতরে তো চিঠি ছিল, এই চিঠির মাধ্যমে জানিয়ে দিল, আব্বা কিছু টাকা পাঠিয়ে দিয়েছি, এই টাকাগুলো নিয়ে আপনারা খান, মানুষদেরকে মিষ্টি মুখ করান। অত্যন্ত ভালো কথা। বাবা অত্যন্ত খুশি হয়ে গেল, সন্তান আমার ভালো কাজ করতেছে, এই সন্তান আমার জন্য টাকা পাঠাবে, এই জমি আমি আবাদ করতে পারবো। কিন্তু দেখা গেল পরের মাসে আর চিঠিও আসে না, টাকাও আসে না, পরের মাসেও চিঠি আসে না, আর কোনো টাকা আসে না। এই রকম ভাবে দেখতে দেখতে কিছুদিন যখন চলে গেল, বাবা কি করবে? আবাদের জমিটা বাবা তো এইরকম ভাবে বিক্রি করে দিয়েছে, কিভাবে আবাদ করবে? আবাদ তো করতে পারে না। মানুষের বাড়িতে দিন মজুর কাজ করে খায়, বাড়িতে আছে দুঃখিনী মা, ওই মাকে নিয়ে সে কাজ করে, সে মাকে নিয়ে খায়। অর্থাৎ বুড়া আর বুড়ি দুইজন বাড়িতে থাকে, সন্তানটা বিদেশের বাড়িতে রয়েছে, আর কোনো সন্ধান নাই। সে গ্রাম বেঁচে আছে কিনা মরে গেছে এটাও তো আর জানে না। 1 মাস গেল, 2 মাস গেল, এইরকম ভাবে 1 বছর 2 বছর চলে গেল, সন্তানের কোনো খবর পাওয়া যায় না। যার কারণে বাবা অত্যন্ত পেরেশান, মা অত্যন্ত পেরেশান। আহারে আমার মা রতন, সে দুনিয়া ছেড়ে চলে গেল নাকি বিদেশের বাড়িতে রয়েছে, কোনো বিপদ হয়েছে নাকি? আমার সন্তানকে আমার একটু দেখতে মন চায়, বারবার সন্তানকে দেখার কথা বলে, কিন্তু কি করবে? বর্তমান জামানায় তো ভিডিও কলের মাধ্যমে দেখা যায়, কিন্তু ওই সময় তো দেখা যাইতো না। যার কারণে মা কান্না করে, কাঁদতে 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 মার চোখে ছানি পড়ে গেল। আমাদের দেশে এখন তো ডিজিটাল অপারেশন হয়, চোখের ছানি কাটানো যায়। ওই সময় তো এই ব্যবস্থাটা ছিল না। মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আমার ভাইয়েরা, ওই সময় তো এই ব্যবস্থা ছিল না। যার কারণে আল্লাহর বান্দা যখন তিনি কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেলেন, তেনার অপারেশন হলো না, চোখ ছানি পড়ে অন্ধ হয়ে গেল, কোনো কিছু দেখতে পারে না, কাঁদে শুধু সন্তানের জন্য। বাবা দীর্ঘদিন যাবৎ অত্যন্ত কষ্ট করে কামাই রুজি করে সেই বুড়িকে খাওয়ায়, অত্যন্ত কষ্ট করতেছে, কিন্তু সন্তানের কোনো খোঁজ পায় না। বিদেশে থেকে বিভিন্ন মানুষ আসে, তাদের কাছে গিয়ে বলে, বেটা আমার ছেলেটা কি তুমি দেখছো নি? বলে, না না দেখি নাই। এই সন্তানের কোনো খোঁজ খবর নাই, এই সন্তানের কোনো খোঁজ খবর নাই। কয়েক বছর যখন চলে গেল, কয়েক বছর চলে যাওয়ার পরে এই বাবা একদিন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেল। বাবা যখন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেল, এইবার বৃদ্ধা মহিলা অন্ধ, সে খাবে কি, কিভাবে তখন চলবে? তার চলার কোনো খোঁজ রইল না। তার বাড়ির বিটাটা বিক্রি করে দিল, বাটির বিড়াটা বিক্রি করে দিয়ে সেইটা থেকে কিছু কিছু খায়, অন্যের বাড়িতে উটুল্লা থাকে, কিন্তু প্রত্যেক দিন কান্না করতেছে, প্রত্যেক দিন কান্না করতেছে যে আল্লাহ, জীবনে আমি আমার ছেলেকে দেখতে পারবো কিনা আমি জানি না।
কিন্তু তোমার কাছে আবদার হলো আমার জীবনের শেষ লগ্নেও আমার ছেলের সাথে তুমি একবার মোলাকাত করাইয়া দিও। বন্ধুগণ আমার, ওদিকে ঘটনা হলো সন্তানটা বিদেশের বাড়িতে গিয়ে কাজ করতে করতে সেই জায়গায় একটা মেয়ের সাথে প্রেম প্রীতি হয়ে যায়। প্রেম প্রীতি হয়ে গিয়ে ওই সন্তানটা তাকে বিবাহ করে সেই জায়গার ভিতরে সেটেল হয়ে গিয়েছে। দেশে আসার কথা খেয়াল নাই, মা বাপের কথা আর খেয়াল নাই, অর্থাৎ তাদেরকে বুরুক্ষেপই করে নাই, টাকা পয়সা কোনো কিছু পাঠায় নাই। আপনাদেরকে বলি, যেই সন্তান বাবা মার ভিটা বাড়ি বিক্রি করে, জমি বিক্রি করে বিদেশে গেল এবং এই সন্তানটা মা বাবাকে ভুলে গিয়ে স্ত্রী নিয়ে সুখে শান্তিতে সংসার করতেছে, ওই সন্তান যত বড় সন্তান অফিসার হোক না কেন, সে কখনো হাদিস কোরআনের ভাষায় সুসন্তান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এমন সন্তান কি আমাদের দেশে নাই? কথা বলেন আছে না নাই? সন্তান বাড়িতে থাকে, সন্তান গোস্ত এনে এনে খায়, মা পাশের রুমে মোজ দিয়ে ভাত খায়, পেঁয়াজ দিয়ে ভাত খায়, সন্তান খোঁজ খবর নেয় না। বন্ধুগণ আমার, সন্তানকে যদি বলে বেটা 5 টাকার পান এনে দাও, এই পানের টাকা সন্তানের হয় না। বন্ধুগণ আমার, মনে রাখবেন, যেই সমস্ত সন্তানেরা এইরকম আচরণ করে, মা আমি কি তোমার একলা সন্তান, আরো সন্তান তো আছে, তাদের কাছে গিয়ে চাও, এই সমস্ত কথা বলে যেই সমস্ত সন্তানেরা মায়ের 5 টাকার পান হয় না, ওই সমস্ত সন্তান ঈমান নিয়ে কখনো কবরে যাইতে পারবে না। তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে ভয়াবহ শাস্তি রয়েছে। কথা বলুন ঠিক কিনা? বন্ধুগণ আমার, ওই সন্তানটা বিদেশের বাড়িতে স্ত্রী নিয়ে সংসার করে। স্ত্রী নিয়ে সংসার করতে করতে 5 বছর কেটে গেল। 5 বছর এদিকে তো মা অন্ধ হয়ে মানুষের বাড়িতে উটুল্লা থাকে, মানুষের বাড়িতে থাকে। স্বামীর যে সম্পদটুকু বিক্রি করেছিল এটাও শেষ হয়ে গিয়েছে। এখন কি করবে? দিনের বেলায় ভিক্ষা করে, রাত্রি বেলা ঝুপড়ির ভিতরে থাকে। দিনের বেলায় ভিক্ষা করে, রাত্রি বেলায় ঝুপড়ির ভিতরে থাকে। আমার ভাইয়েরা, ওই সন্তানটা বিদেশের বাড়িতে যেই রকম ভাবে বিবাহ শাদী করে রয়েছে, ওই জায়গায় একজন ব্যক্তি এই এলাকার ওই ব্যক্তিটা থাকতেন। ওই জায়গা থেকে তিনি দেশের বাড়িতে যখন আসলেন, আসার পরে তিনি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, দেখতে পাইলেন সেই জায়গার ভিতরে একটা ঝুপড়ি, একজন মহিলা কান্দে। কি জন্য কান্না করতেছে? এলাকার বাসী বলল, এই মহিলার সন্তান আজ থেকে 5 বছর পূর্বে বিদেশের বাড়িতে গিয়েছে। বিদেশের বাড়িতে যাওয়ার পরে তার কোনো সন্তান নাই। মা মনে করতেছে সন্তান বেঁচে আছে কিনা মরে গেছে জানে না, যার কারণে মা সন্তানের শোকে কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফেলাইতে ফেলাইতে অন্ধ হয়ে গিয়েছে। বন্ধুগণ আমার, এই মা এত কান্নাকাটি করেছে যে অন্ধ হয়ে গিয়েছে। এই মা শেষ জামানায় রাত্রিবেলায় তাহাজ্জুদ পড়ে নামাজ পড়ে পড়ে দোয়া করে এবং বলে, আল্লাহ আমার মৃত্যুর আগে আমার সন্তানকে একবার হলেও তুমি দেখা সাক্ষাৎ করায়ো, একবার হলেও দেখা সাক্ষাৎ করায়ো। এইরকম ভাবে যখন দোয়া করতে থাকে, আল্লাহর বান্দা তখন ডেকে ডেকে বললেন, আপনার সন্তানের নাম কি? বলে অমুক। আপনার সন্তান থাকে কোথায়? অমুক জায়গায়। কি নাম, কি পরিচয়, সব কিছু যখন শুনলেন, তিনি চিনতে পারলেন আমাদের ওই জায়গায় তো এমন ব্যক্তি আছে। তিনি যখন আবার চলে যাবেন ওই জায়গার ভিতরে, তার সাথে তখন চিন্তা করলেন, যখন আমি চলে যাব তাকে আবার এই জায়গায় এসে কথাগুলো বলবো। কিন্তু দেখা গেল আল্লাহর কুদরত বোঝা বড় দায়। ওই সন্তান তার ছেলের সাথে একদিন কথাবার্তা বলতেছিল। ছেলে একটা সময় তাকে বলল, আব্বা আপনি তো আমার আব্বা হন, আমার মা তো এই জায়গার ভিতরে আছে, কিন্তু আপনার কি আব্বা আম্মা আছে কিনা জীবনে তো কখনো জানলাম না। বলে, আব্বা তোমার আব্বু আম্মু হইলাম আমরা, আমার আব্বু আম্মু ছিল বাংলাদেশের ভিতরে আছে, কিন্তু আমার সেই জায়গার ভিতরে যাওয়ার ভাগ্য হয় নাই। আমি সেই যে বিদেশ থেকে এসেছি, আমি বিদেশ থেকে আমার দেশ থেকে এই জায়গার ভিতরে এসেছি, আসার পরে আমি তোমাদের নিয়ে সেটেল হয়ে গিয়েছি, আমার আব্বা মার খোঁজ খবর আমি নিতে পারি নাই। এই কথা যখন বললেন, ছোট্ট মানুষ, ওর ভিতরে তো হিংসা অহংকার নাই, কোনো খারাপ ধ্যান ধারণা নাই। এই সন্তানটা
কথাটা তখন সরাসরি বাপের সামনে বলে দিল, আব্বা আপনি যেই রকম ভাবে আপনার মা বাবাকে ছেড়ে বিবাহ শাদী করে আমাদেরকে নিয়ে সেটেল হয়েছেন, আমি যদি কামাই কাজে শিখি, আমি যদি বড় হয়ে যাই, তাহলে আপনাদের দুজনকে রেখে অন্য দেশে গিয়ে আমিও সেটেল হয়ে যাব। জোরে কোন মারহাবা। এই কথাটা যখন বলেছে আল্লাহর বান্দার চক্ষুটা খুলে গিয়েছে। তিনি চিন্তা করলেন, হায় হায় আমার সন্তান আমার চক্ষুটা খুইলা দিল, কেননা আমার সন্তান আমার বাবা মাকে রেখে আমি 5 বছর এই জায়গায় এসেছি। এখন আমার সন্তানটা এখন বড় হয়ে ছোট্ট ছোট্ট সন্তান কিন্তু কথা বলে, এত সুন্দর কথা এই ছোট্ট মানুষ কিভাবে বলল? তাহলে হয়তো আমার এই সন্তান একদিন আমাকে রেখেও চলে যাইতে পারে, আমারও তো এই অবস্থা হবে। আরে আমি যে আমার বাবার জমি বিক্রি করে এই জায়গার ভিতরে এসেছি, অত্যন্ত জুলুম করেছি, এটা অত্যন্ত অন্যায় করেছি, অন্যায় আচরণ করেছি, এই কাজটা ঠিক হয় নাই, এই কাজটা মোটেও ঠিক হয় নাই। দেখি আমি যাব আমার মায়ের জন্য কাছে যাব, আমার মায়ের কাছে গিয়ে আমি এই কথাটা বলবো, আবার আমি দেখার জন্য সেই জায়গার ভিতরে যাব। বিদেশ থেকে সাথে সাথে টিকিট করলেন, দেশের বাড়িতে আসলেন, বিভিন্ন কিছু ক্রয় করলেন, বাবার জন্য লুঙ্গি কিনলেন, সেই জায়গার ভিতরে আরো কিছু ক্রয় করলেন, ক্রয় করে মায়ের জন্য শাড়ি ক্রয় করলেন, বিভিন্ন কিছু ক্রয় করে এতদিন পরে মনে আসছে, আহারে আমার মাকে কতদিন হলো আমি দেখি না, আমার বাবাকে কতদিন হলো আমি দেখি না। এই সন্তানটা সব কিছু নিয়ে যখন দেশের বাড়িতে আসছে, যেই লোকটা বিদেশ থেকে আসতে গেলে পরে বলবে, এই লোকের সাথে রাস্তার ভিতরে দেখা হয়ে গেল, তখন দেখার পরে বলতেছে, ভাই রে আপনার সাথে আমার কথা ছিল, অনেক ধরনের কথা বিদেশে গেলে পরে আমি আপনাকে বলতাম, কিন্তু আপনি কোন জায়গার ভিতরে যাইবেন? বলে এই জায়গার ভিতরে আমাদের বাড়ি ছিল, এই জায়গার ভিতরে জমি জমা ছিল, কই কোনো বাড়ি ঘর তো এই জায়গার ভিতরে দেখি না। একজন মুরব্বী লোক বসবাস করতেন, আর একজন বৃদ্ধা নারী বসবাস করতেন। আল্লাহর বান্দা বললেন, আসো আসো তোমাকে একটা ঘরের কাছে নিয়ে যাই। সেই ঘরের কাছে যখন নিয়ে যাওয়া হলো, ঘরের কাছে ঝুপড়ির কোণের কাছে নিয়ে বসা দেখে ওই ভিক্ষুক মহিলা, ওই অন্ধ মহিলা সেই ঘরের ভিতরে কান্নাকাটি করতেছে এবং বলতেছে, আল্লাহ আমার সন্তান কোথায় আছে আমি জানি না, আমার সন্তান বিদেশের বাড়িতে পাঠাইছিলাম, বড় আশা করে সন্তানকে জমি বেচে পিতা বাড়ি বেচে পাঠাইছিলাম, আল্লাহ আগে যদি জানতাম বিদেশের বাড়িতে পাঠানোর কারণে আমার কলিজার টুকরা সন্তান হারিয়ে যাবে, জীবনে কখনো আমার মালিক রে আমার কাছ থেকে আলাদা হইতে দিতাম না। মালিক রে আজকে 5টা বছর শেষ হয়ে গেল রে মালিক, আমার সন্তান রে এক মুহূর্তের জন্য ভুলি নাই। সন্তানের জন্য চোখের পানি ফালাইতে ফালাইতে আমার চোখটা তুমি কাইরা নিছো গো আল্লাহ, আমি চোখের ভিতরে কোনো কিছু দেখি না রে আল্লাহ। মালিক রে চোখে না দেখলে কি হবে, আমার সন্তান রে আমার কাছে তুমি আইনা দেও। আমার মালিক রে একটা বার আমি বুকের ভিতরে জড়ায়া ধরবো, ওর কপালে আমি চুমু খাবো, আমি বার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। মালিক রে মৃত্যুর আগ মুহূর্তে তোমার কাছে আমি কিছু চাই না, আমার কলিজার টুকরা মালিক রে আমার কাছে আইনা দাও। বা যখন বলতেছে, পাশেই বসে ছেলেটা কবুতর জবাই করলে, মুরগি জবাই করলে যে রকম ভাবে দাপাইতে থাকে, ছটপট করতে থাকে, সন্তানটা ওই রকম ভাবে ছটপট করতেছে, ছটপট করতেছে। আহারে এ কেমন মা রে, এ কেমন মা, যেই মাকে ভুইলা আমি সংসার পাতলাম বিদেশের বাড়িতে যাইয়া, আমার বাবাকে রাইখা আমি চইলা গেলাম, আমার মা তো আমার বদুয়া দেয় না। 5টা বছর আমার কথা চিন্তা করতে করতে মা অন্ধ হয়ে গেছে। আমার মা শেষ মুহূর্তে আমাকে ছাড়া অন্য কিছু চায় না। দুনিয়ার মানুষ বিদেশের বাড়িতে গেলে পরে কেউ যায় নামাজ চায়, কেউ লাইট চায়, কেউ কসমেটিক চায়, বন্ধু বান্ধব টাকা চায়, বিভিন্ন ধরনের জিনিস চায়, কিন্তু আমার মা অন্য কোনো জিনিস চায় না, সে তার কলিজার টুকরা সন্তানকে চায়। আল্লাহ রে তুমি মায়ের কলিজাটা কি
দিয়া বানাইছো রে আল্লাহ। আল্লাহ রে তুমি মাকে এত সুন্দর করে নরম দিল দিয়া বানাইছো আল্লাহ, যার কলিজার মধ্যে সন্তান ছাড়া আর কোনো কিছু নাই। ও আল্লাহ, এতদিন আমি যেই ভুলটা করেছি এর ক্ষমা আমি পাবো কিনা? আমার বাবা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে, আমার মা বন্ধ হয়ে গেছে আমার জন্য, আমার মা আমার বাবার বিটা বাড়ি পর্যন্ত বিক্রি করতে হয়েছে আমার জন্য। আল্লাহ রে আমি ক্ষমা পাবো কিনা আমি জানি না, আমার আর সহ্য হচ্ছে না। আমার মাকে একটু বুকের ভিতরে আমি নেব, বুকের ভিতরে আমি একটু জড়াইয়া ধরবো। ঘরের ভিতরে চলে গেলেন, বৃদ্ধা মহিলার কাছে মা মা বলে যখন ডাক দিছে, বৃদ্ধা মহিলা বুকের ভিতরে জড়াইয়া ধরে ডাক দিয়া কয়, আমি তো চোখে দেখি না, কিন্তু আমার মনে হয় এইটা যেন আমার কলিজা ছেঁড়া দৌড় আমার সন্তান এসেছে, যেই সন্তানকে আমি মা পেটের মধ্যে লালন পালন করেছি। ও আল্লাহ, তুমি যে এইরকম ভাবে আমার কথাগুলো শোনো, এইটা আমি আজকে বুঝতে পারলাম রে আল্লাহ। তোমার কাছে কোনো চাওয়া নাই, হায়াত চাই না, সম্পদ চাই না, আমার কলিজার টুকরা সন্তানকে তুমি ফিরাইয়া দিছো, এইটা আমি মার কলিজা ঠান্ডা হয়ে গেছে, আর কোনো কিছু চাই না। আল্লাহ গো, আমার দুনিয়ার মধ্যে কোনো চাওয়া পাওয়া নাই, আমি তোমার কাছে হাসি মুখে ঈমান নিয়ে যাইতে চাই। এই কথা বলা মাত্রই সন্তানকে কোলের মধ্যে দিয়া মা সঙ্গে সঙ্গে ওই জায়গার ভিতরে যখন মারা যায়, কিতাবের মধ্যে লেখে, বাবু চোখে পানি রাখতে পারবেন না, কিতাবের মধ্যে লেখে সন্তান এইবার মাকে জড়াইয়া ধরে ডাক দেখায়, আল্লাহ কি পরীক্ষার মধ্যে তুমি ফলাইলা, কি পরীক্ষার মধ্যে তুমি আমারে ফলাইলা। মাকে কষ্ট দিলাম, মাকে কষ্ট দিয়া না ফরমানি কইরা আমি বিদেশের বাড়িতে গেলাম গো আল্লাহ। আমার মা আমার জন্য এত কান্না করলো, এখন আসার পরে মাকে পাইলাম, কিন্তু মার জন্য আমি তো কিছুই করতে পারলাম না। মায়ের মনের আশা তুমি পূর্ণ করলা, সন্তানকে ফিরাইয়া দিলা, কিন্তু আমি যে মায়ের কাছে একটু মাপ চাবো আমি তো সেই সুযোগটা পাইলাম না। ও মা, তাকায় দেখো রে মা, তোমার জন্য কত সুন্দর শাড়ি আমি নিয়ে আসছি রে মা। ও মা, তুমি তাকায় দেখো, তোমার জন্য আমি গলার হার নিয়ে আসছি রে মা। মা গো, আমার বাবার জন্য দেখো আমি লুঙ্গি নিয়ে আসছি রে মা। ও মা, তুমি তাকায় দেখো রে মা, তোমার জন্য আমি আরো কতটা নিয়ে আসছি রে মা। আমি তো ওই সময় বুঝতে পারি না, দুনিয়ার নারী পায়ে আমি বন্ধ হয়ে গেছিলাম রে মা। আমি তো তোমার মর্যাদা বুঝতে পারি নাই মা, যে এমন জিনিস আমি বুঝতে পারি নাই মা। আমার এই যে টাকাগুলা নিয়ে আসছি আমি কারে দেব মা, আমার শাড়িটা আমি কারে দেব মা, আমার বাবার জন্য লাইট নিয়ে আসছি আমি কারে দেব মা। ও মা, তুমি যে আমারে মাপ নেওয়ার সুযোগটা দিলা না, আমি যে তোমার সেবা করতে পারলাম না, এখন আমারে অপরাধী বানাইয়া চলে গেলাম মা, আমি সন্তানের কি অবস্থা হবে? ও বাজান, আমার আর আপনার মা ওইরকম ভাবে কষ্ট করেছিল রে বাবা। আমার মা, আপনার মা ওইরকম ভাবে দুনিয়ার ভিতরে আমাদেরকে জন্ম দিয়েছিল। মার পেটের ভিতরে যখন ছিলাম, কলিজার ভিতরে লাথি মারছি, মার পেটের মধ্যে থেকে যখন বের হয়েছি পেশাব পায়খানা করে দিয়েছি, আমি মাকে কত কষ্ট দিয়েছি, নিজে না খাইয়া মা খাওয়াইছে। আজকে ওই মাটা অন্ধকার কবরে কতক্ষণ, ঠিক কিনা? ওই মা কবরে মার কতটুকু হক আদায় করতে পেরেছি। ও বাবা, আপনার সম্পত্তি সবকিছু রয়ে যাবে, কিন্তু মা কবরে চলে গেছে, জানি না কার মার কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বলে, কোন মায়ের কবরে জাহান্নামের সর্পগুলো দংশন করতেছে। ও বাবা, আমি এই জায়গার ভিতরে দেখতে চাই কার কার দুনিয়ার মধ্যে মা জীবিত নাই, একটু হাতটা উঠে দেন। আমি দেখতে চাই, একটু দেখতে চাই, মা হারা সন্তানকে দেখতে চাই, হাতটা নামান। এইবার আমি দেখতে চাই, আমারও বাবা নাই, আমার বাবা 5টা বছর হলো দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে। ও বাবারা, বড়ই তালার বাবারা, আপনাদেরকে বলতে চাই একটু হাতটা উঠায়া দেন, কার কার বাবা নাই আমি একটু দেখতে চাই, একটু হাতটা নামান। এইবার দেখতে চাই কার কার মাও নাই, কার কার বাবা নাই, একটু হাতটা উঠায়া দেখান। আল্লাহ, আপনি তাকায় দেখেন গো আল্লাহ, ইতিম সন্তানরা হাত তুলে
আছে, আল্লাহ তাদের মাও নাই বাবাও নাই, আল্লাহ মা বাবা অন্ধকার কবরে সুসন্তান হয়ে এই জায়গার ভিতরে বসে রয়েছেন। আমি দেখতে চাই এই কোরআনের ঘরের জন্য যেই জায়গার ভিতরে আপনারা বসেছেন, একটা মাদ্রাসা যেই জায়গার ভিতরে কোরআনে কারিম শিক্ষা দেওয়া হয়, এই জায়গার ভিতরে যদি মা বাবার রুহের মাগফিরাতের জন্য যদি কিছু দান করেন, তাহলে এই সন্তানেরা যতদিন পড়াশোনা করবে এইটার সব কিয়ামত পর্যন্ত আপনার পিতামাতার কবরের ভিতরে পৌঁছতে থাকবে।